গত বছর রমজান মাস মনে হয় এই তো সেই দিন গেল, ঈদের নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, এই তো আবার রমজান এসে গেল। সময় যে কত দ্রুত বয়ে চলে, সময় যে কত দ্রুত কেটে যায়। হায় মানুষ, হায় মানুষ, যদি মানুষ এই সময়ের মূল্য, সময়ের মর্যাদা, সময়ের গুরুত্ব বুঝত। মানুষ বোঝে না। মানুষ মনে করে সে এই পৃথিবীতে আরো লম্বা সময় ধরে হায়াত পাবে। যেই ব্যক্তিটা আজকে বিকেলে মৃত্যুবরণ করবে, সেও মনে করে আমি তো আরো লম্বা সময় বেঁচে থাকবো, এই কাজটা বাকি থাক, পরে করে নেব। কিন্তু মানুষের সাথে সবচাইতে বেশি ধোঁকাবাজি করে সময়। মানুষ যখন সময়কে ধোঁকা দেয়, সময় মানুষকে ধোঁকা দেয়। আমরা একটি একটি করে রমজান আবার সন্নিকটে, শাবান মাস শুরু হয়ে গেছে। রমজানের পূর্ব প্রস্তুতির মাস হলো শাবান মাস। এই মাসের ফজিলত অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিক পরিমাণে আমল করতেন, বিভিন্ন পর্যায়ে আমল করতেন। কেননা এই মাসটি কয়েকটি কারণে আল্লাহর কাছে এবং ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট খুবই গুরুত্বপূর্ণ ছিল। একাধিক কারণে। প্রথমত কারণ হচ্ছে শাবান মাস হচ্ছে রমজানের আগমনী বার্তা বহন করার মাস। রমজান আসতেছে, ইয়া মুসলিম প্রস্তুত হও, প্রস্তুতি গ্রহণ করো, রমজান আসতেছে। আগমনী বার্তা, রমজান আসতেছে, এই বার্তা বহন করার জন্য শাবান মাস। বান্দার বাৎসরিক আমলের হিসাব আল্লাহর কাছে, আল্লাহর নিকট পৌঁছানো হয় এই শাবান মাসে। সপ্তাহে 2 দিন, বৃহস্পতিবার এবং সোমবার, বৎসরে 1 দিন পেশ করা হয়। এরপরে এই মাস হচ্ছে নফল রোজার মাস, নফল সিয়ামের মাস। দেখেন রমজানের আগমনী বার্তা বহনকারী শাবান মাসে যেমনি করে নফল রোজা রাখতে হয়, তেমনি করে রমজান বিদায় নিয়েছে এই সংবাদ দিয়াও শাওয়াল মাসেও কিছু রোজা রাখতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস আসতেছে, রোজা রাখার জন্য আগমনী বার্তা শাবান, নফল রোজা রাখো। আবার রমজান বিদায় নিয়েছে এই সংবাদ জানানোর জন্যও শাওয়াল মাসে আরো 6টি রোজা। আল্লাহু আকবার, কত সুন্দর পদ্ধতি আল্লাহ তাআলা করে দিয়েছেন। যেহেতু এই শাবান মাস নফল রোজার মাস, নফল সিয়ামের মাস, আমরা নফল সিয়াম সম্পর্কে কিছু আলোচনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ তাআলা চান মানুষ, তার বান্দারা স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে মানুষ জেনে বুঝে আল্লাহকে ভয় করবে এবং শ্রদ্ধা নিয়ে আনুগত্য করবে, তার ইবাদত করবে। মানুষ চায় না আল্লাহ তাআলা চায় না অন্য সব প্রাণী যেমন কুকুর, বেড়াল, গরু, ছাগল, গাছপালা, তারাও আল্লাহর ইবাদত করে, কিন্তু তারা ইবাদত করতে বাধ্য, তারা আল্লাহর আনুগত্য করতে কি বাধ্য, তারা এইভাবে করতেছে তারা। কিন্তু মানুষকে আল্লাহ স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন আর বলেছেন, মানুষ তুমি জেনে বুঝে স্বেচ্ছায় প্রণোদিত হয়ে আমাকে ভয় করে শ্রদ্ধা নিয়ে আনুগত্য করে আমার ইবাদত করবে। আল্লাহ চান বান্দা স্বেচ্ছায় ইবাদত করো। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে ভয় দেখাই আমাদের কাছ থেকে ইবাদত আদায় করে নিতে পারতেন না? পারতেন না? এই যদি আজকে জোহরের নামাজ আদায় না করো, জোহর দুপুর খানা বন্ধ, এমনটা করছে না তো? এমনটাও বলে নাই তুমি যদি 1 মাস নামাজ আদায় না করো তোমার ছেলে বর্ডারে নিয়ে যাব, একথা বলছে কখনো? আল্লাহ ভয় দেখায় নাই। আল্লাহ জানে ভয় দেখানো আনুগত্য বেশি দিন থাকে না। আল্লাহ মানুষকে স্বাধীন চিন্তা শক্তি দিয়েছি, কাউকে ভয় দেখাইলাম আমার দলে যোগ না দিলে তো
তোর অবস্থা খারাপ। এতে ভয়ে যোগ দিল, কিন্তু পরে দেখলো আমার দল ক্ষমতায় আসলো না, এতে কি আমার দলে থাকবে? দল পাল্টায় ফেলবে না? আল্লাহ এমনটা চায় না। না বান্দা, আমি চাই তুমি আমাকে জেনে বুঝে স্বতঃস্ফূর্তভাবে আমার আনুগত্য করবে, আমাকে ভয় করবে, আমার ইবাদত করবে। আর মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী প্রাণী, এই জন্য আল্লাহ মানুষকে স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে। বান্দা তুমি আমাকে বোঝো, আল্লাহ কে, তার ক্ষমতা কি, তিনি কি করতে পারেন, তার হাতে কি আছে, তিনি আমাকে কেন সৃষ্টি করলেন, তুমি জেনে বুঝে আমি আল্লাহর ইবাদত করো। আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে স্বেচ্ছায় যেই সকল ইবাদত করে, এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত হচ্ছে নফল রোজা। সুবহানাল্লাহ বলবেন না? ফরজ রোজা তো আপনি রাখতে বাধ্য, আল্লাহ আইন করে দিয়েছে, কিন্তু নফল রোজা কে আইন করছে? এখন নফল রোজা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভয় করে রাখা হয়। স্বতঃস্ফূর্তভাবে ইবাদতের অন্যতম প্রমাণ হচ্ছে নফল রোজা, নফল সিয়াম। কেননা বান্দাকে জোর করে সম্মানের ভয় দেখিয়ে বিপদে ফেলে বেশি দিন তার আনুগত্য আদায় করা যায় না। আপনি যতদিন ক্ষমতা আছেন ততদিন হুজুর সালামও, বুঝেন নাই? বাংলাদেশের পুলিশ দেখছেন, পুলিশ যখন যেই সরকার আসে ওই সরকারের স্যালুট না, যখন যেই সরকার আসে ওই সরকারকেই স্যালুট। তার মানে বোঝা হচ্ছে সে কোনো না কোনোভাবে দায়বদ্ধ। হয়তো সে ভয়ে, তাকে জোর করে, তার চাকরির ভয় দেখিয়ে তাকে আনুগত্য করতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আল্লাহ এমনটা চায় না। আল্লাহ চায় তুমি জেনে বুঝে আমাকে জানো, আমি কে, আমার কি ক্ষমতা, তুমি জেনে বুঝে আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহ মানুষকে ভয় দেখিয়ে নয়। তো সিয়াম শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য রাখা হয়। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা কাউকে দেখানো যায় না। এই জন্যই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার বড় মাধ্যম হচ্ছে রোজা, নফল রোজা। রাসূলুল্লাহর হাদিস দেখি, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন একটা আমলের নির্দেশ দেন, এমন একটা আমলের কথা বলেন যা আমি আপনার আদেশক্রমে পালন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু উমামা বাহিলি, তুমি নফল রোজা আদায় করো। আল্লাহু আকবার। তুমি সিয়াম রাখো, কেননা সিয়ামের সমতুল্য, সিয়ামের বিকল্প কোনো ইবাদত নাই। আল্লাহু আকবার। হে আবু উমামা, তুমি সিয়াম রাখো, এটা দিয়ে আল্লাহকে যেই পরিমাণ সন্তুষ্ট করা যায়, পৃথিবীর কোনো ইবাদত দিয়ে তুমি এত সন্তুষ্ট করতে পারবে না। মানুষ নামাজ আদায় করে, হয়তো জুমার দিন একদিন নিজেকে মুসলমান দাবি করার জন্য নামাজ আদায় করে, কেউ বা মসজিদে আসে, না আসলে কি অবস্থা, কি একটা এমন অবস্থা দেখা যায়, মানুষ খারাপ বলবে বুড়া হয়ে গেছি। কেউ বা হজ করে হাজী সাহেব নাম লাগানোর জন্য, কেউ বা হজ আদায় করে মানুষকে দেখানোর জন্য, কেউ জাকাত দিচ্ছে মানুষকে দেখানোর জন্য। কিন্তু সিয়াম এমন এক ইবাদত যেটা আল্লাহর জন্য রাখা হয়, আল্লাহ ছাড়া কাউকে দেখানো যায় না, কাউকে দেখানো যায় না। ইবাদতের জগতে সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। কেননা সিয়াম হলো ব্যতিক্রমী ইবাদত, যার সাথে কোনো তুলনা হয় না। আর সিয়াম আদায়ে আল্লাহ তাআলাকে বেশি খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়। দেখেন, বান্দা যদি একদিন নফল রোজা আদায় করে, একদিন, কয়দিন একদিন যদি নফল রোজা আদায় করে, আল্লাহর নবী বলতেছেন এই বান্দার সাথে জাহান্নামের একটা দূরত্ব তৈরি হবে। কি পরিমাণ দূরত্ব? হাদিস থেকে দেখি, সহিহ মুসলিমের হাদিস, বুখারীর হাদিস। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় একদিন নফল রোজা আদায় করল, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তাকে তার মাঝে এবং জাহান্নামের মাঝে একটা দূরত্ব তৈরি করে দিবেন, একটা ফারাক তৈরি করে দিবেন। ফারাকটার পরিমাণ হচ্ছে ৭০ খরিফা, ৭০ বৎসরের রাস্তা। আল্লাহু আকবার। একটা মানুষ ৭০ বছর হাঁটলে কতটুকু হাঁটতে পারবে বলেন তো? পৃথিবীটা কয়েক চক্কর দেওয়া যাইব, পৃথিবী কয়েক চক্কর মানে সে দিতে পারবে ৭০ বছর হাঁটলে। তার সাথে জাহান্নামের সাথে এমন দূরত্ব তৈরি হবে। দেখেন, এখানে কিন্তু ফরজ রোজার কথা বলা হয় না। কোন রোজার কথা বলা হয়েছে?
কারণ ফরজ রোজা তো কার জন্য? পুরস্কার কে দিবে? তো আল্লাহ এটা বলে নাই কি পুরস্কার দিবে। কোরআন হাদিসে কথাও বলে নাই ফরজ রোজার পুরস্কার আমি এটা দিব, কথাও বলে নাই। বলছে পুরস্কার আমিই দেব। কথা কি বুঝে আসছি? ফরজ রোজার পুরস্কার আল্লাহ দিবেন, কি দিবেন সেটা কিন্তু এটা ভিআইপি সারপ্রাইজ দিব আপনার ঘরে। কিয়ামতের দিন সারপ্রাইজ দিব, হাসরের দিন কি সারপ্রাইজ দিব আমার একটা ধারণা আর কি, আল্লাহ তো বলে নাই। আল্লাহ হয়তো বলবো ইয়া সাইব এদিকে আসো, আল্লাহ ডাকি নিয়া মতে মতে জান্নাতের রাইয়ান নামক দরজার টিকিটটা দাঁড়িয়ে বলবো যা বান্দা যা জান্নাতে চলে যা। আল্লাহু আকবার, স্পেশাল পুরস্কার। সিয়াম হাদিসে দেখেন এই সাবঈনা খরিফা বলছেন, হাদিসের শেষ শব্দ হচ্ছে খরিফা। সাবঈনা ইয়াওমান বলে নাই, সাবঈনা ইয়াওমান বললে বুঝতাম 70 বছর। খরিফা আরবি শব্দ, আমরা যেরকম মনে করেন বৎসর বোঝানোর জন্য আমরা মাঘ মাস বলি, কিছু ক্ষেত্রে আমরা প্রয়োগ করি না, মাঘ মাস বলি বা স্কিমের সিজন বলি না আমরা। এটা বললে আমরা বুঝি কি 1 বছর বুঝাইছে। বৈশাখ মাস বললে বুঝে কি কোনো কাজে আর কি 1 বছর। এখানে খরিফা বলতে, খরিফা শব্দের অর্থ হচ্ছে স্বাবলম্বী সময়। আরবে ওই সময়টাকে খরিফা বলা হয় যখন এই সময়টায় মানুষের সচ্ছল থাকে, কি থাকে? সচ্ছল অবস্থা থাকে। শীত এবং গ্রীষ্মের মধ্যবর্তী মৌসুম, এই সময় ফল ফাঁকে, ফল কাটা হয়, তা বিক্রি হয়, মানুষের অর্থনৈতিক অবস্থা সবল থাকে। তার মানে আল্লাহ নবী এটা দ্বারা বুঝাইছেন যারা রোজা রাখে তারা সবল, যারা রোজা রাখে তারা কি সবল। আবার অপর হাদিসে রয়েছে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, রোজা রাখবে, আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে একটা বিশাল গর্ত তৈরি করে দিবেন, মধ্যখানে একটা নদী তৈরি করে দিবেন, একটা সাগর তৈরি করে দিবেন। এই গর্ত, এই সাগর, এই নদীর দূরত্ব হবে আসমান এবং জমিনের দূরত্ব যতটুকু। আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ এখন আসমান স্পর্শ করতে পারে নাই। আমরা যদিও বলি ওই নীল আকাশ, আসলে আকাশ আমরা দেখি না। আকাশকে আমরা দেখি না, আমরা আকাশ দেখি না। আকাশ দেখার ক্ষমতা আমাদের এখনো হয় নাই। আমরা আকাশ দেখি না, আমরা আমাদের চাঁদটাকেও তো দিনের বেলায় স্পষ্ট দেখি না, কারণ এই মহাবিশ্ব ছোট নয়। এই যে আমরা যে পৃথিবীতে আছি এটা একটা গ্রহ, এটা সূর্যের একটা গ্রহ, সূর্য একটা নক্ষত্র। এইরকম কোটি কোটি নক্ষত্র তারকা মিলে আমাদের একটা গ্যালাক্সি। আমাদের এই গ্যালাক্সির ব্যাস হচ্ছে কতটুকুন? 1 লক্ষ লাইট ইয়ার্স, 1 লক্ষ আলোকবর্ষ। এইরকম কোটি 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 গ্যালাক্সি নিয়ে আমাদের ইউনিভার্স, আকাশ গঙ্গা। মানুষ যতটুকু পর্যন্ত গবেষণা করতে পারছে, এরপরে বিজ্ঞানীরা বলতেছে আকাশ এটাই শেষ নয়, এইরকম কোটি 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 ইউনিভার্স নিয়ে একটা মাল্টিভার্স। এই কোটি কোটি মাল্টিভার্স নিয়ে এরপরে সুপারভার্স। সেখানে যদি দূরবীন দিয়ে খোঁজা হয় আপনাকে আমাকে দূরের কথা আমাদের গ্যালাক্সিও খুঁজে পাওয়া যাবে না। কি পরিমাণ দূরত্ব আল্লাহ তাআলা তৈরি করে দিবেন, অর্থাৎ তার জাহান্নামে যাওয়াই অসম্ভব। সুতরাং আল্লাহ চায় বান্দা স্বেচ্ছায় তার গোলামি করুক, আল্লাহ তাতেই সন্তুষ্ট। যেমন আল্লাহ চায় বান্দা তুমি আমাকে ভয় করো, স্বেচ্ছায় ভয় করো। আমি জোর করতেছি না বান্দা, আমি এই কথা বলি নাই বান্দা তুমি যদি ফজরের নামাজ আদায় না করো নাস্তা খানা বন্ধ, তুমি যদি জোহরের নামাজ আদায় না করো তোমার দুপুরের খানা বন্ধ। আল্লাহ এই কথা বলে না। আল্লাহ বলতেছে বান্দা তুমি স্বেচ্ছায় আমার গোলামি করো, আমাকে জেনে বুঝে আমার ব্যাপারে ধারণা নাও, আমি কেন তোমাকে সৃষ্টি করলাম, তোমাকে আমি কি কি দিচ্ছি, আমার কি পাওয়ার আছে, আমার কি ক্ষমতা আছে, তুমি দেখো। আল্লাহ তাআলা বলতেছেন সূরা আলে ইমরান, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? হাক্কা তুকাতিহি, যথাযথ ভয়, সত্যিকারের ভয়। যেভাবে আল্লাহকে জেনে বুঝে ভয় করা উচিত ওইভাবে ভয়। নেতা ডর দেখাইছে এই জন্য নেতার দলে যোগ দিছে, নেতা পদ একটা দিছে, দল ক্ষমতায় গেছে আমিও দল পাল্টাই ফেলছি, এই ভয়ের কথা বলে নাই। নেতা টাকা কিছু দিছে, নেতার পিছনে আছে টাকা বন্ধ করে দিছে, আমি নাই। সরকারি চাকরি অতদিন সরকার যেটাই হোক এটারে সেলুট, আবার এটা নামি গেলে এটা নেতার ঘরে দূরি জেলে পড়ে।
ঠিক না? আল্লাহ এমন আনুগত্য চায় না। আল্লাহ বলতেছে বান্দা হাক্কা তুকাতিহি, যথাযথ আমাকে জেনে বুঝে সত্যিকারের ভয় করো। এরপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না, খবরদার মৃত্যুবরণ করিও না। আল্লাহ মৃত্যুবরণ করতে নিষেধ করতেছেন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলতেছেন বান্দা আমি তোমাকে মুসলমান হওয়ার জন্য সুযোগ দিয়ে দিয়েছি, তুমি স্বেচ্ছায় মুসলমান হইতে হবে, আমি তোমাকে জোর করব না বান্দা, জোর করব না তুমি মুসলমান হওয়ার জন্য, কিন্তু না হইলে বিপদ আছে। মুসলমান হওয়ার আগে মৃত্যুবরণ করিও না। আল্লাহ অন্যত্র বলেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, যেভাবে ভয় করা উচিত। আল্লাহ এখানে সত্যিকারের যথাযথ ভয়ের কথা বলেছেন, যেটা স্বেচ্ছায় হয়, যেটা কিসে হয়। নামাজি বান্দা কখন আজান দিবে তার অন্তর এমনিতে ডাকে, যত কাজ থাকুক সব কাজ বাদ, আগে আমার নামাজ, সে আল্লাহকে ভয় করে। জোর করে যে আনুগত্য আদায় করা হয় এটা বেশি দিন স্থায়ী হয় না। ওই যে বললাম ফাল্টিলে তেনিও ফাল্টে যায়। কারণ আল্লাহর নিকটে নফল রোজাগুলির মধ্যে একটা রোজা আছে আল্লাহর নিকট সবচাইতে প্রিয়। আপনারা কি দাউদ আলাইহিস সালামের নাম শুনছেন? দেখেন নফল রোজা কিভাবে রাখবেন, নফল রোজা কিভাবে রাখবেন শিখাই দিচ্ছেন। দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম সালাত আদায় করতেন এবং রোজা রাখতেন, আল্লাহর কাছে এগুলো খুবই প্রিয় ছিল। তো তিনি কেমনভাবে রাখতেন হাদিস থেকে দেখি আমরা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহু আহাব্বুস সালাতি ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় সালাত, মোহাব্বতি সালাত হলো সালাতু দাউদ আলাইহি ওয়াসাল্লাম। দাউদ আলাইহিস সালামের নামাজ আল্লাহর নিকট সবচাইতে প্রিয়। তো আমাদের নবীদের নামাজ পড়ছে, এটা কি প্রিয় নয়? আমাদের নবীর নামাজটাও দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতেই ছিল। কিভাবে ছিল একটু পরে আসতেছি। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াহাব্বুস সিয়াম ইলাল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে প্রিয় রোজা হচ্ছে দাউদ আলাইহিস সালাম, সিয়াম দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি কিভাবে নামাজ আদায় করতেন, কিভাবে রোজা রাখতেন দেখেন হাদিসে আল্লাহ নবী বলেন ওয়াকানা ইউনামু নিসফুল লাইল, দাউদ আলাইহিস সালাম রাতের অর্ধাংশ ঘুমাইতেন। রাতের অর্ধাংশ মানে 12 ঘন্টার অর্ধেক কত? তিনি 6 ঘন্টা ঘুমাইতেন। তিনি রাত্রে অর্ধাংশ ঘুমাইতেন। ওয়ায়াকুমু সুলুসাহু, 1/3 জাগতেন। মানে 12 ঘন্টারে 4 ভাগ করলে, 12 ঘন্টারে 3 ভাগ করলে 1/3 মানে হচ্ছে কয় ঘন্টা? 4 ঘন্টা। তিনি ওয়ায়াকুমু সুলুসাহু, তিনি রাত্রি 3 ভাগের 1 ভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী ঠিক এইভাবে তাহাজ্জুদ আদায় করে গিয়েছেন, আজীবন আজীবন এভাবে আদায় করে দিয়ে গিয়েছেন। এরপরে বলতেছেন প্রথমে রাত্রে 6 ঘন্টা ঘুমাইতেন, এরপরে 4 ঘন্টা জাগতেন, এরপরে কি করতেন ওয়ায়ুনামু সুদুসাহু, ফজরের আগে আবার 2 ঘন্টা ঘুমাইতেন। এখানে একটা বিজ্ঞান আছে, তাহলে বুঝা গেল আগে ঘুমাইছেন 6 ঘন্টা, পরে ঘুমাইছেন কয় ঘন্টা? 2 ঘন্টা। কয় ঘন্টা হয়েছে? কয় ঘন্টা হয়েছে? এখন আধুনিক বিজ্ঞান বলে একজন মানুষকে সুস্থ স্বাভাবিক থাকার জন্য কয় ঘন্টা ঘুমের প্রয়োজন? হাদিসে আসেনি? আছে, আমিও পাই নাই আর কি, খুঁজে দেখি নাই। 8 ঘন্টা ঘুম হয়েছে? 8 ঘন্টা ঘুম হয়। এখন কেন হুজুর আমরা তো 8 ঘন্টা হিসেব তো পাইলাম না। 8 ঘন্টা হিসেব আমরা পাইবেন কি? আমরা রাতে 12টা বাজে 1টা বাজে আমরা ঘুমাই, তো 8 ঘন্টার হিসেব দিয়ে আমরা দিব কে? আল্লাহর নবীর সিস্টেম ছিল এশার নামাজ একটু বিলম্ব করে পড়তেন। এশার আগে খাবার দাবার শেষ, এশার আগে জাগতেন না, এশা পরে ঘুমিয়ে যেতেন। আর আমগো আড্ডা শুরু হয় এশার পরে। আমাদের আড্ডা শুরু হয় কখন? তো ডায়াবেটিস হুনিরার ব্যারাম আমগো হইতো না কারইব, কথা বলেন না কি? ও ডায়াবেটিস, এই প্রেশার, আরো কি কি রোগ, এই হুনিরার ব্যারাম এটি আমগো হইতো না কারইব। এশার নামাজ আল্লাহ নবী একটু বিলম্ব করে পড়তেন। কেন? এশার আগে খাবার দাবার কাজ শেষ। আল্লাহ নবী এশার আগে, এশার নামাজের আগে মাগরিবের পরে ঘুমাইতে অপছন্দ করতেন, এশার পরে জাগতে অপছন্দ করতেন। কেন? ওই যে ভোর রাত্রে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এরপরে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়ায়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমা, এবং দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা ছাড়তেন। 6 মাস রোজা রাখতেন, 6 মাস রোজা ছাড়তেন। মানে আজকে রাখছেন, আগামী দিন ছাড়িয়ে দিয়েছেন, এর পরের দিন রাখছেন, এর পরের দিন ছাড়ছেন, এইভাবে তিনি রোজা রাখতেন। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নিকট দাউদ আলাইহিস সালামের এই সিয়াম সবচেয়ে বেশি প্রিয়। এভাবে নফল সালাত এবং সিয়াম আদায় করার চেষ্টা করবেন। এখন আসেন শাবান মাস, আজকে শাবান মাসের প্রথম জুমা। আবার তো শাবান মাস হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতির মাস। শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক পরিমাণে রোজা রাখতেন। এই মাসের আমলই হচ্ছে রোজা রাখা। এই মাসের আমল কি? রোজা রাখা। হালুয়া রুটি খাওয়া নয়, সাবান দেওয়া নয়, তাফা দেওয়া নয়। এই মাসের আমল কি? কথা বলেন না। এই মাসের আমল কি? রোজা রাখা। আমরা রোজা না রাখি আরেকটা করি। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে কোন মাসে এত বেশি রোজা আদায় করতে দেখি নাই যত বেশি রোজা আপনি শাবান মাসে আদায় করেন। ইয়া রাসূলুল্লাহ, কোন মাসে আপনি এত বেশি রোজা আদায় করেন না যত বেশি রোজা আপনি শাবান মাসে আদায় করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওসামা শোনো, রজব এবং রমজানের মধ্যবর্তী এই মাসটির ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন থাকে, অথচ এই মাসেই বান্দার আমলগুলি আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহু আকবার। এই শাবান মাসে বান্দা বিগত 1 বছর কি কি আমল করছে, কি কি পাপ করছে, সমস্ত আমল নামার রিপোর্ট আল্লাহর দরবারে পেশ করা হয়। ও ওসামা শোনো, আমি এটাই পছন্দ করি, আমি এটাই ভালোবাসি, আমার আমলগুলি যখন আল্লাহর দরবারে পেশ করা হবে, আমার আমলগুলি যেন রোজা অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয়। আল্লাহু আকবার। আল্লাহর নিকট পেশ করা হবে। ইয়া আল্লাহ, দেখেন আপনার এই বান্দা রোজা অবস্থায় আছে। কি অবস্থায় আছে? পরবর্তী বছর আবার রিপোর্ট পেশ করবে, আবার রোজা অবস্থায় আছে। আল্লাহর এখন অবস্থাটা কি হইব? তার আমলও ফাইলাম রোজা অবস্থায়, আবার আমল রাখিয়ে ইসলাম কি অবস্থায়? রোজা অবস্থায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন আর আমরা হালুয়া রুটি খাই। কি জানি বলে দিছে, যারা কোরবান দেয় তারা নাকি শাবান মাসে হালুয়া রুটি খাওয়া লাগে। আচ্ছা ভাই, কোথায় শাবান মাস, কোথায় জিলহজ মাস? 4 মাস পরে কোরবানির সাথে শাবান মাসের কি সম্পর্ক আছে? কোনো যুক্তি? এরপরে বলে আল্লাহ নবীর দান মোবারক শহীদ হয়েছে, এই জন্য হালুয়া রুটি খায়। কবে হয়েছে উহুদের যুদ্ধ? কবে? কি কিসের সাথে কি মিলায়? অপর হাদিসে রয়েছে, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরু কত্তুন ইল্লা রমাদান। আমি রমজান মাস ব্যতীত কোনো মাস আল্লাহ নবীকে একটানা 1 মাস রোজা রাখতে দেখি নাই। একটানা 1 মাস কোনো মাসেই রোজা রাখেন নাই রমজান মাস ব্যতীত। ওমা রাআইতাহু ফি শাহরিন আকসারা, এবং আল্লাহ নবীকে কোনো মাসে এত বেশি রোজা রাখতে দেখি নাই যত বেশি রোজা তিনি রাখতেন সিয়ামান ফি শাবান, যত বেশি রোজা তিনি শাবান মাসে রাখতেন। মানে নফল রোজা, ফরজ রোজা তো 1 মাস রাখতেই হবে একটানা, কিন্তু শাবান মাসে যত বেশি রোজা রাখতেন কোনো মাসে আমি এত বেশি আল্লাহ নবীকে রোজা রাখতে দেখি নাই। তিনি অধিক পরিমাণে রোজা রাখতেন। আর অপর হাদিসে রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের রোজা রাখতেই থাকতেন, মনে হচ্ছে তিনি রোজা ছাড়বেন না, কিন্তু শেষের দিকে গিয়ে কয়েকটা রোজা ছেড়ে দিতেন। শেষের দিকে গিয়ে কয়েকটা রোজা ছেড়ে দিতেন কেন? যাতে রমজানের সাথে একত্রিত না হয়, যাতে তোর উম্মতরা যাতে এটা বুঝে যে শাবান হচ্ছে নফল রোজার মাস, রমজান হচ্ছে ফরজ রোজার মাস। নয়তো মানুষ মনে করবে 2 মাসে ফরজ রোজা, মানুষ যাতে এটা না বোঝে। এই জন্য অর্থাৎ শাবান মাস আমাদের নিকট চলমান, নফল রোজা আদায় করেন, বেশি বেশি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত তাইয়্যিবা দান করুক, আমাদেরকে বারাকা নসিব করুক। সকলে বলি আমিন।